যে আমরা যে দুনিয়াতে আসি, আমরা কতদিন পর্যন্ত থাকব? কেউ বলতে পারি? বলেন না, কেউ বলতে পারি? যে কোনো সময় দুনিয়া থেকে আমরা বিদায় হয়ে যাব। যে কোনো সময় সুস্থ মানুষ চলাফেরা করছে, চলাফেরা করতে করতে হঠাৎ শুনবেন মাইকে আওয়াজ হচ্ছে, অমুক নিবাসী, অমুক জায়গার অমুক, অমুকের ছেলে, অমুকের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আর কিছু করার থাকে? হতেও তো পারে এমন যে আমরা এখানে যারা আছি আমাদের মধ্যে অনেক মানুষের হায়াত শেষ হয়ে গেছে। অনেক মানুষ হয়তো কিছুক্ষণ পরেই বা কালকে বা পরশুদিন চলে যাবে, আজকে আমরা এখনো বুঝতে পারছি না। তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে ডাক দেওয়ার আগেই এই দুনিয়ার হায়াতকে আমাদের জন্য গনিমত হিসাবে ধরার জন্য বলেছে, গনিমত হিসাবে আমাদেরকে দিয়েছেন। আমরা যারা এখনো দুনিয়াতে আছি, এটা আল্লাহ শুকরিয়া। এত পাপ গুনাহ করার পরেও আমরা এখনো দুনিয়াতে আছি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চায় যে আমার বান্দারা যেন জান্নাতে যায়। কোথায় যায়? জান্নাতে যায়। এই জন্য বিভিন্ন আয়াত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কথা বলেছেন যে আমার উম্মতেরা যেন জান্নাতে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বলেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি অনেক কিছুর প্রতিযোগিতা দুনিয়াতে করো, সমস্ত প্রতিযোগিতার ফলাফল যখন তুমি পেয়ে যাও তারপরে আর কিছু থাকে না, সেখানে শেষ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বলেন, ওয়াসারিউ, বান্দা তুমি প্রতিযোগিতা করো, তুমি দৌড় দাও। আমরা যখন দুনিয়ার ক্ষেত্রে, আমরা যখন দুনিয়ার কোনো লাভবান জিনিস পাই, এখনও যদি কোনো মানুষ এসে বলে ভাই পাশের গ্রামে বা পাশের জায়গায় ফিরে ফিরে অনেক কিছু দেওয়া হচ্ছে, তেল সাবান দেওয়া হচ্ছে, সামান্য যদি কিছু পাই আমি আপনি আর এখানে বসে থাকবো না, সবাই দৌড় দিয়ে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়াতে তোমাকে পাঠিয়েছি, দুনিয়াতে পাঠিয়ে শুধু ছেড়ে দিই নাই, এই দুনিয়ায় তোমাকে একটা জীবন দিয়েছি। এমন একটা সময় আসবে এই দুনিয়ার জীবনটা তোমার শেষ হয়ে যাবে। বান্দা দুনিয়ার পিছনে প্রতিযোগিতা না করে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন দিকে প্রতিযোগিতা করো? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, বান্দা তুমি আমার ক্ষমার জন্য প্রতিযোগিতা করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহকে যদি আপনি বলেন আল্লাহ দুনিয়ার জন্য প্রতিযোগিতা করলাম না, আপনার ক্ষমার জন্য আমি প্রতিযোগিতা করলাম, ক্ষমার দিকে প্রতিযোগিতা করলাম, তাই যদি করি তাহলে আল্লাহ তুমি আমাদেরকে কি দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু ওয়া জান্নাতিন, বান্দা তোমাকে একটা আমি জান্নাত দিব, যেই জান্নাতটা আসমান এবং জমিনের সমান সুবিশাল। ভাই আমার, দুনিয়ার মধ্যে এখনো কোনো যন্ত্র তৈরি হয় নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। আসমানটা কত বড় এখন পর্যন্ত কে বলতে পারবে না। কিয়ামত পর্যন্ত যদি মানুষ দৌড়াদৌড়ি করে, সমস্ত এয়ারপোর্ট শেষ হয়ে যাবে, তেল শেষ হয়ে যাবে, সব কিছু নষ্ট হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলার আসমান কত বড়, কখনো কেউ আসমানের শেষ ঠিকানা খুঁজে পাবে না। ঠিক না বেঠিক? পাবে? কোনোদিন শুনেছেন এই এলাকার একটা শেষ সীমা আছে, সেখানে গেলে এলাকার সীমা শেষ হয়ে যাবে? এই জেলার একটা শেষ সীমা আছে, সেখানে গেলে এই জেলার সীমানা শেষ হয়ে যাবে, কিন্তু আসমান কত বড় কেউ বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানেন দুনিয়াতে আমার বান্দারা গিয়ে পাপ করবে, খারাপ কাজ করবে, এর জন্য আমার বান্দারা জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না ও আমার বান্দারা, দুনিয়াতে আসলে, দুনিয়াতে পাপ করলে যে তুমি শেষ হয়ে গেছো, বিষয়টা এমন না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন,
আমার বান্দারা মূর্খতাবশত ভুলবশত পাপ করবে, কিন্তু যখন আমার বান্দারা ওই ভুল থেকে যখন ফিরে আসবে, আমি রব্বুল আলামিন, আমি গফুরুর রহিম, আমার বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, মান আমিলা মিনকুম সুআন বিজাহালাতিন সুম্মা তাবা মিন বাদিহি ওয়া আসলাহা ফাআন্নাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, মান আমিলা মিনকুম সুআন বিজাহালাতিন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, মূর্খতাবশত ভুলবশত তোমরা যারা পাপ করবে, এই পাপ করার পর যখন বুঝতে পারবে যে আমি পাপ করেছি, সেখান থেকে যখন আবার ফিরে আসবে, সুম্মা তাবা, সেখান থেকে ফিরে আসবে, তওবা করবে, মিন বাদিহি ওয়া আসলাহা, নিজেকে সংশোধন করে নেবে। আল্লাহকে বলবেন, আল্লাহ, জীবনে অনেক পাপ করেছি, অনেক ভুল করেছি, যা করার করেছি আল্লাহ, সেটার জন্য আমি তোমার কাছে মাপ চাই, সেটার জন্য আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আমি নিজেকে সংশোধিত করে নিলাম, সেই পাপ আর কোনোদিন করব না। এখন থেকে আমি ভালো হয়ে গেলাম, মৃত্যু পর্যন্ত আর পাপ কখনো আমি করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআন্নাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি বলে দিন আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে, আমার বান্দারা যখন এইভাবে ফিরে আসবে, আমি গফুরুর রহিম, তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? আমার আপনার জীবনের এত গুনাহ আছে, এত গোপন গুনাহ আছে, যদি প্রকাশ হয়ে যায়, কোনো মানুষ সমাজে আমাকে আপনাকে নিবে না। গুনাহের যদি গন্ধ থাকতো, বলেন, গুনাহের যদি কি থাকতো? গন্ধ থাকতো, গোটা সমাজ, গোটা পৃথিবী আজকে গন্ধে আপনি নিজে নিজে মারা যেতেন। ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, যেই বান্দা ভুল করার পর আবার ফিরে আসবে, তার জীবনের সমস্ত গুনাহগুলো আমি গফুরুর রহিম, তার জীবনের গুনাহগুলো আমি মাফ করে দিব। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়ামাল সুআন, আল্লাহ বলেন, যে ব্যক্তি মন্দ কাজ করে, আও ইয়াযলিম নাফসাহু, অথবা নিজের উপর জুলুম করে, যে মন্দ কাজ করে অথবা নিজের উপর জুলুম করে, যে মানুষটা ভালো কাজ করলো না, খারাপ কাজ করলো, সে নিজের উপর জুলুম করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নিজের উপর জুলুম করার পর সুম্মা আস্তাগফিরিল্লাহ, ওই মানুষটা যখন আমি রবের কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলা বলেন, নবী হে, আপনি বলে দিন, ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, আমার বান্দারা সেখান থেকে ফিরে আসার কারণে আমি রাগ করি নাই। ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, আমার বান্দারা সে অবস্থাও আমাকে গফুরুর রহিম হিসাবে পাবে। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আমরা গুনাহ চাইতে দেরি, গুনাহ যদি আমরা গুনার জন্য মাপ চাই, আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হন, এত খুশি হন, আপনি আমি কল্পনাও করতে পারবো না। একটা সন্তান যদি আমাদের হারিয়ে যায়, 1 ঘন্টার জন্য হারিয়ে যায়, কত পেরেশান হয় না? বলেন না, কত পেরেশান হয় না? কত পেরেশানি হয়। আল্লাহ রাব্বুল আলামিন চায় যে আমার বান্দারা যেন আমার কাছে ফিরে আসে। এই জন্য কোরআনে অসংখ্য আয়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বাণী যে আমার বান্দারা, আমার উম্মতরা যেন ফিরে আসে। আল্লাহ রাব্বুল আলামিন আর কাকে মাফ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যেই বান্দারা পাপ করতে 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 এক পর্যায়ে যখন থেমে যাবে, আর পাপ করবে না, আল্লাহ তাআলা বলেন, ও আমার নবী, আমার বান্দাদেরকে বলে দেন, আমার যেই বান্দারা পাপ করেছে, গুনাহ করেছে, ভুল করেছে, অন্যায় করেছে, বুঝে নাই, অন্যায় করতে করতে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চলে গেছে, তখনও যদি আমার বান্দারা সেখান থেকে ঘুরে আসে,
নবী আপনি বলে দিন আমার সেই বান্দারা যখন থেমে যাবে, যখন পাপ থেকে বিরত হয়ে যাবে, আমার সেই বান্দারাকে আমি তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? মাফ যে করবেন, বিশ্বাস হয়? বলেন না ভাই, বিশ্বাস হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন ইনতাহাউ ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন বান্দা যখন পাপ করতে করতে আমার বান্দারা যখন পাপ থেকে বিরত হয়ে যায়, তারা যদি ফিরে আসে, আমি তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে তাকে জান্নাতে তার ঠিকানা লিখে দিব। শুধু তাই নাই, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বলেন বান্দা শুধু তওবা করলো, মুখে মুখে তওবা করলো, কিন্তু নিজেকে পরিবর্তন করলো না। যদি নিজেকে পরিবর্তন না করে আবার যদি পাপ করে, আর পাপ করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তারা যদি একবার যদি নিজেকে সংশোধন করে নেয়, আমি গফুরুর রহিম, আমার যা দয়া পৃথিবীতে আর কোনো দয়া নাই। আমার বান্দাদের জন্য আমি এত সুন্দর জান্নাত বানিয়েছি, এই জান্নাতে আমি মানুষদেরকে রাখবো। আমার বান্দারা যদি ফিরে আসে, তার জীবনের সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা তাবু মিন বা'দি যালিকা ওয়া আসলাহু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা তওবা করলো মিন বা'দি যালিকা ওয়া আসলাহু, তওবা করার পর নিজেকে সংশোধন করলো, নিজেকে পরিবর্তন করলো। অনেক পাপ করেছে, কখনো নামাজ পড়ে নাই, সেখান থেকে ফিরে আসে নামাজ পড়তে শুরু করলো। অনেক নেতার পিছনে দৌড় দিয়েছে, যেই নেতারা কোনোদিন নামাজ পড়ে নাই, হঠাৎ যখন খেয়াল হলো আমি যদি মারা যাই আমার নেতারা জানাজা পড়তে যাবে না, এদিকে আমি মারা যাবো, আমার লাশটা সামনে থাকবে, আর আমার নেতারা আরেকটা মিছিলের জন্য ডাক দিবে। আমার নেতারা আমার জানাজায় যাবে না, আমার নেতারা নিজেও নামাজ পড়ে না, আমাকেও পড়তে বলে না, না না না, আমি আর তাদের সাথে যাব না, আমি আর সেখানে যাব না। নিজেকে যখন সংশোধন করে নেবে, যখন সৎ লোকের সাথে আসবে, যখন নামাজ পড়বে, রোজা করবে, টাকা পয়সা থাকলে হজ করবে, দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যে নিজেকে সংশোধন করে নিয়ে আমার কাছে ফিরে আসবে, তাকে ঘোষণা দিয়ে দাও তার জন্য আমি ওই আসমান জমিনের সমান আমি জান্নাত রেখেছি। আল্লাহ তাআলা বলেন ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। কেউ যদি ফিরে আসে, ও আমার নবী তুমি ঘোষণা দিয়ে দাও আমি গফুরুর রহিম, তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ চাই যে আমার বান্দারা যেন আমার কাছে ফিরে আসে। শুধু ঈমান থাকলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার যেই বান্দারা ঈমান নিয়ে আসবে, আর ঈমান নিয়ে আসার পরে সৎকর্ম করবে, ভালো কাজগুলো করবে, খারাপ কাজ থেকে বিরত থাকবে, নবী হে আপনি বলে দিন আমার সেই বান্দাদের জীবনের সমস্ত গুনাহগুলো আমি মাফ করে তাদেরকে জান্নাত দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই আমি তার প্রতি ক্ষমাশীল যে তওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে এবং সৎ কাজের উপর অবিচল থাকে। শুধু ঈমান আনলে হবে না, ঈমান আনার পরে আপনাকে ভালো কাজ করতে হবে। বলেন কি কাজ করতে হবে? ভালো কাজ করতে হবে। যেমন ধরেন আমি মুসলমান হিসেবে দুনিয়াতে এসেছি, দুনিয়াতে আসার পরে আমি ভালো কাজগুলো দেখি, ভালো কাজগুলোর সাথে আমার সম্পর্ক, কিন্তু আমি কখনো ভালো কাজ করি না। যতগুলো খারাপ কাজ আছে সমস্ত কাজগুলো করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর আপনার উপর বেজার হবেন। এজন্য আমাকে কি করতে হবে? বলেন কি করতে হবে? আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি, বলি আলহামদুলিল্লাহ। বলেন সবাই বলেন আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে মুসলমান ঘরে না জন্ম দিতেন
অন্য কোনো ধর্মে যদি জন্ম দিতেন, এমন তো হতে পারত আমার তকদিরে, আমার নসিবে এই ঈমান নাও থাকতে পারত, ঠিক না? অনেক জ্ঞানী আছে। আমরা যে আজকে মুসলমান ঘরে জন্ম নিয়েছি, এখানে আমাদের কোনো বড়ত্ব নাই, এটা আল্লাহ তাআলার দয়া। আল্লাহ তাআলা মায়া করে, দয়া করে আমাকে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য এই ঘরে জন্ম দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ওই বান্দাদেরকে আমি মাফ করে দেব যারা না দেখে আল্লাহকে ভয় করে। আচ্ছা বলেন তো, এই পর্যন্ত কি কেউ আল্লাহকে দেখেছেন? বলেন না, কেউ দেখেছেন? এই পর্যন্ত কেউ জান্নাত দেখেছেন? কেউ এই পর্যন্ত কেউ জাহান্নাম দেখেছেন? কেউ দেখেছেন? জান্নাত, জাহান্নাম, আল্লাহ, রাসূল কেউ দেখেছেন? কেউ দেখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দয়াবান, চিন্তা করেন। আল্লাহ তো জানেন আমাকে কারো দেখার সুযোগ নাই, আমাকে কেউ দেখতে পাবে না। যখন আমি দেখা দেব ওই সময় ছাড়া আমাকে কেউ দেখতে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন চাই যে আমার বান্দারা আমার কাছে ফিরে আসুক মৃত্যুর আগ মুহূর্তে, মৃত্যুর আগে না মৃত্যুর পরে? বলেন না, মৃত্যুর আগে না পরে? কোরআন শরীফ নাজিল হয়েছে কাদের জন্য? জীবিতদের জন্য না যারা মারা গেছে তাদের জন্য? কাদের জন্য? জীবিতদের জন্য। আমরা তো মনে করি যে কোরআন শরীফ নাজিল হয়েছে কার জন্য? অনেকে মনে করি যারা মারা গেছে তাদের জন্য। মারা গেছে 3 দিন 40 মাদ্রাসার ছেলেবেলেকে ডেকে খাইয়ে দাইয়ে একবারে দায়িত্ব শেষ, জমি জমা যা ছিল ভাগ করে কাজকাম শেষ হয়ে গেছে, আর কোনো কাজ নেই, হাত মা ধুয়ে উঠে গেছে, বাপের 40 করে দিয়েছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আলহামদুলিল্লাহ বলা শেষ। তাহলে দুনিয়ার সম্পদ 40 পর্যন্ত। বলেন কি পর্যন্ত? 40 পর্যন্ত। আসলে এই কোরআন 40 জন্য নাজিল হয় নাই, কোরআন মৃত মানুষের জন্য নাজিল হয় নাই, কোরআন নাজিল হয়েছে জীবিত মানুষের জন্য। কার জন্য? জীবিত মানুষের জন্য। জীবিত মানুষেরা যারা মারা গেছে তাদের জন্য দোয়া ছাড়া, দান করা ছাড়া আর কিছু করার ক্ষমতা নাই, কিন্তু যারা জীবিত আছে তাদের জন্য সব কিছু করার ক্ষমতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী আপনি বলে দিন, আমার যেই বান্দারা আমাকে না দেখে পাপ থেকে ফিরে আসবে, আমাকে না দেখে সে মদ খাবে না, আমাকে না দেখে সে অশ্লীলতার সাথে আমার ভয়ে জড়াবে না, বান্দা আপনি বলে দিন, হে নবী আপনি বলে দিন, আমার সেই বান্দাদের জীবনের সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা তুনযিরু মান ইত্তাবাআ যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি তাকেই সতর্ক করতে পারেন যে উপদেশ মেনে চলে। যে কি চলে? বলেন, উপদেশ মেনে চলে। এত কিছু বলছি আমরা, কোরআন থেকে এত আলোচনা করছি, তারপর অনেক মানুষের দেখবেন কোনো পরিবর্তন নাই, বরঞ্চ দিনের দিন সে আরো খারাপ হচ্ছে। তার ভাষা, তার কথা, তার অহংকার দিনের দিন আরো বেড়েই চলেছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, আপনি কেবল তাকেই সতর্ক করতে পারেন যে উপদেশ মেনে চলে। এবং যে মানুষটা আল্লাহকে না দেখে, আমাকে না দেখে সে পাপ থেকে ঘুরে আসে, আপনি তাকেই সতর্ক করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যেই বান্দাটা আমাকে না দেখে পাপ থেকে ঘুরে আসবে, আমাকে না দেখে আমার ভয়ে সে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমাকে না দেখে সে সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেন, ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যেই বান্দারা আমাকে না দেখে সমস্ত পাপ থেকে বিরত থাকবে, তাদেরকে আপনি সুসংবাদ দিয়ে দিন। সুসংবাদ, এই সুসংবাদের ফলাফল কি? বলেন, ফলাফল কি? জান্নাত। সুসংবাদের ফলাফল কি? জান্নাত। আচ্ছা, আমরা জাহান্নামে কে কে যেতে চাই? বলেন, জাহান্নামে কে কে যেতে চাই? কেউ যেতে চাই? আচ্ছা, জান্নাতে কে কে যেতে চাই? হাত তুলেন তো দেখি। 1-2 একজন যেতে চাই না, এখনো রাগ করে আছে, জান্নাতে যাব না।
আমরা জান্নাতে সবাই যদি আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করেন, সকল আল্লাহুম্মা আমিন। এই জান্নাতে যাওয়ার জন্যই আমাকে আপনাকে পাপ থেকে বিরত থাকতে হবে। কোথায় যাওয়ার জন্য? জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়াতে চলাফেরা করবে, এই দুনিয়াতে চলাফেরার ক্ষেত্রে যারা আমার নবীকে পুরোপুরি অনুসরণ করবে, সেই মানুষটা কখনো খারাপ কাজ করতে পারে না। আর যারা আমার নবীকে পুরোপুরি অনুসরণ করবে তারা আমাকে পেয়ে যাবে, আর যারা আমাকে পেয়ে যাবে তারা কখনো পাপ কাজ করতে পারে না। আর আমি ওই বান্দাদেরকে আমি জান্নাতের বাসিন্দা বানিয়ে নিব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ তাআলা বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে কাকে ভালোবাসতে হবে? নবীকে ভালোবাসতে হবে। বলেন, কাকে ভালোবাসতে হবে? নবীকে ভালোবাসতে হবে, নবীকে অনুসরণ করতে হবে। ভালোবাসা মানে শুধু ভালোবাসি আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করে গেছেন সেই কাজ করলাম না, তাহলে ভালোবাসা হলো? বলেন না ভাই, ভালোবাসা হলো? ভালোবাসা হলো না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেছেন, যে কাজ করতে বলেছেন, সেই কাজ যদি আমি আপনি করতে পারি তাহলেই আমি আপনি জান্নাতে যেতে পারি, কোনো সন্দেহ নাই। তাহলে আমাকে আপনাকে করা লাগবে কি লাগবে না? বলেন না, করা লাগবে কি লাগবে না? করা লাগবে, অবশ্যই করতে হবে। তাছাড়া কোনো পথ নাই আমার আপনার জীবনের গুনাহগুলো মাপের জন্য। আমরা যদি আল্লাহর কথা, আল্লাহ রসুলের কথা যদি না মানি, তাহলে সেখান থেকে মাপ পাওয়ার, জান্নাত পাওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব যারা কথা বলার সময় মিথ্যা কথা বলে না, কথা বলার সময় সত্য কথা বলে, কথা বলার সময় সঠিক কথা বলে, কথা বলার সময় কখনো মিথ্যার আশ্রয় নেয় না। যদিও তার জীবন চলে যায়, যদিও তার ফাঁসি হয়ে যায়, যদি সত্য কথা বলে ওই ফাঁসি হওয়ার পরেও আমি তাকে জান্নাত দিব। সুবহানাল্লাহ বলবেন না? অনেক মানুষের, অনেক সাহাবীর ফাঁসি হয়ে গেছে। দোষ কি ছিল? দোষ একটাই ছিল, শুধু আল্লাহকে খুশি করা, আল্লাহ নবীকে খুশি করা। এ দুনিয়াতেও অনেক মানুষের ফাঁসি হয়ে গেছে, দোষ শুধু একটাই, সেটা হলো আল্লাহর কাজ করা। আপনি দেখবেন যারা জালেম, যারা কি জালেম, তারা ভালো মানুষদেরকে জোর করে তারা ফাঁসিতে ঝুলায়, ঠিক না বে ঠিক? যদি আইন নাও থাকে তারপর আইন পরিবর্তন করে হলেও তাদেরকে ফাঁসি দেওয়া লাগবে, এবং তাই করেছে। তার মানে এই নয় যে তার জীবন ব্যর্থ হয়ে গেছে। তার জীবন কি হয়ে গেছে? ব্যর্থ হয়ে গেছে। বিষয়টা এমন নয়। এই দুনিয়ায় বেঁচে থাকা যদি সফলতাই হতো, তাহলে আমাদের উসমান হাদি ভাই এই মাঠে ময়দানে কোনো নিরাপত্তা ছাড়া তার ঘুরে বেড়ানোর কোনো প্রয়োজন হতো না, ঘরেও সুন্দর করে বসে থাকতো। জীবন তো সেটাই সফল, যেই জীবন দুনিয়া থেকে যাওয়ার পরে মানুষেরা দল মত নির্বিশেষে আপনার জন্য আমার জন্য দোয়া করে, সেটাই তো সফল, ঠিক না বে ঠিক? দেখলেন কয়েকদিন আগে তাকে গুলি করে শেষ করে দেওয়া হলো, কিন্তু মানুষেরা তাকে এমনভাবে মনে রেখেছে, এমনভাবে মনে রাখবে, এই বাংলাদেশ যতদিন থাকবে ততদিন পর্যন্ত উসমান হাদির নাম মুখে নিতেই হবে, নিতেই হবে, ঠিক না বে ঠিক? সে দোষ শুধু একটাই ছিল, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতো, আর কোনো দোষ ছিল না। কারো তো আইল কাটেনি, দুর্নীতিও করেনি। যারা দুর্নীতিবাজ আলহামদুলিল্লাহ তারা বলে আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। তারা কি বলে? ভালো আছি। সে একটা খারাপ কাজ করেছিল, সে বলেছিল একটা কথা, আমি যদি কোনোভাবে সংসদে যাই, কিছু যদি নাও করতে পারি, বিসমিল্লাহ বলে সমস্ত দুর্নীতিবাদের নাম বলে দেব। এটা তো একটা বিপদ, এটা একটা কি বিপদ। এই বিপদের জন্য দল মত নির্বিশেষে কিভাবে যেন তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। তো
তো কোনো ব্যক্তি যদি শহীদ মৃত্যু হয় তাহলে দুনিয়াতে বেঁচে থাকার চাইতে শহীদ মৃত্যু অনেক দামি মৃত্যু, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা শহীদ তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। কি হিসাবে? বিনা হিসাবে। যেই কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, আর যখন কথা বলবে তখন সঠিক কথা বলো। তাহলে কথা বলার সময় আমাকে আপনাকে কি বলতে হবে বলেন? কথা বলেন না, কি বলতে হবে? সঠিক কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে। যেটা সত্য, যেটা হক, সেটা বলতেই হবে। কোরআনে যেই সমস্ত আয়াতগুলো এসেছে, কোরআনে যেই সমস্ত আয়াতগুলো এসেছে, আজকে আলোচনা করছি যে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ক্ষমা করবেন, এই জন্য কেউ কিছু বলে না। যদি আলোচনা হতো হক বাতিলের, কিসের বলেন না, কিসের? হক বাতিলের যদি আলোচনা হতো, আয়াতগুলো হক বাতিলেরই আমি নিতাম, আয়াতগুলো হক বাতিলেরই আলোচনা করতাম। যদি হক বাতিল আলোচনা করতাম তাহলে আবু জাহেলের কথা আসতো না, আসতো না? বলেন না, আসতো না, আসতো না? তাহলে ফেরাউনের কথা আসতো না, আসতো না? নমরুদের কথা আসতো কি আসতো না? বর্তমানেও যারা ফেরাউন আবু জাহেলের অনুসারী আছে তাদের কথাও আসবে কি আসবে না? বলেন না ভাই, আসবে না, আসবে না? এখানে কেউ আসেন নাকি? আলহামদুলিল্লাহ এখানে কেউ নাই। আসলেই বলবে যে হুজুর কি ব্যাপার, আপনি তো আমার বিরুদ্ধে কথা বললেন। হ্যাঁ, কার বিরুদ্ধে? আরে ভাই বলেছে আবু জাহেলের বিরুদ্ধে, তোমার বিরুদ্ধে বললাম কখন? না, এটা তো বলা ঠিক না, এটা তো বলাই যাবে না, এ একটা বিপদ। তো তারা চাই, আগেও ছিল, তারা চাইতো না আপনি এখন যে আলোচনা করছি মাশাআল্লাহ হুজুর আজ খুব আলোচনা সুন্দর করেছে, আল্লাহ কাদেরকে মাফ করবেন, শুধু এটা বলেছে, আর কিছু বলে না। খুব সুন্দর আলোচনা আছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এরকম বক্তা না হলে কাজ হয়? আসলে তাই না। কোরআনে যেটা এসেছে এটা আপনাকে মেনে নিতেই হবে, তাহলে আপনি সফল, ঠিক না বেঠিক? কোরআনে যেটা এসেছে সেটা আপনাকে কি করতে হবে? মেনে নিতেই হবে। সেটা যদি আপনার বিরুদ্ধেও যায়, আমার বিরুদ্ধে যায়, তারপরও মানতেই হবে। যদি মানতে পারি তাহলেই সফল, আর যদি না মানতে পারি খসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও বাদ আখিরাতও বাদ। যে কথা বলছিলাম, কথা যদি বলতে হয় সঠিক কথা, সত্য কথাই বলতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমার বান্দা, শুধু আমি মাফ করব না, আমার যেই সমস্ত বান্দারা দুনিয়াতে আছে, যে সমস্ত বান্দারা একে অপরের সাথে চলাফেরা করে, এই একে অপরের সাথে চলাফেরা করতে গিয়ে তাদের নিজেদের মধ্যে যে ভুল ত্রুটি হয়, তারা যদি তাদেরকে ক্ষমা করে দেয়, আমিও গফুরুর রহিম, তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন যে আমি আপনি চলাফেরার ক্ষেত্রে আমাদের ভুল হয় কি হয় না? ভুল হয় না? আমি যদি ক্ষমা করতে পারি, আপনি যদি ক্ষমা করতে পারেন, আল্লাহ আমার আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালইয়াফু ওয়ালইয়াসফাহু আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। যদি আমি আপনি চলাফেরা করতে গিয়ে মানুষের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিতে পারি, ক্ষমা একটা মহৎ গুণ। ক্ষমা একটা কি গুণ? মহৎ গুণ, বিশাল গুণ। চলাফেরা করতে গিয়ে ভুল হতেই পারে, এটাই স্বাভাবিক। ভুল হওয়াটা কি বলেন? স্বাভাবিক। এজন্য ছোটোখাটো কিছু হলে আমরা অনেক কিছু করে ফেলি। আরে ভাই সামান্য একটা কথা বলেছে, আমার দলের বিরুদ্ধে গেছে, এই জন্য একটা মানুষকে মেরে ফেলে দিতে হবে? এই জন্য একটা মানুষকে কি করতে হবে? মেরে ফেলে দিতে হবে না, তাদেরকে ক্ষমা করে দিতে হবে। কি করতে হবে? যদি ক্ষমা করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার নবী, আপনি আমার বান্দাদেরকে বলে দিন, দুনিয়ায় চলাফেরা করতে গিয়ে তারা পাপ করবে, পাপ করাটাই স্বাভাবিক। কিন্তু পাপের এত সুযোগ থাকার
পরেও যেই ব্যক্তিরা আমার যেই বান্দাগুলো পাপ থেকে বিরত থাকবে, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবে, কবিরা গুনাহ করার সুযোগ আছে, এই কবিরা গুনাহ থেকে যারা বেঁচে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? গুনাহ থেকে বাঁচলেই আমি আপনি যদি গুনাহ থেকে বাঁচতে পারি তাহলেই আমার জন্য আপনার জন্য জান্নাত। তাহলে আমার জন্য আপনার জন্য কি বলেন? জান্নাত। তাহলে গুনাহ থেকে বাঁচা আমার জন্য আপনার জন্য ফরজ। বলেন গুনাহ থেকে বাঁচা আমার জন্য আপনার জন্য কি ফরজ? বাঁচতে পারলেই সফল, বাঁচতে পারলে কি সফল। আর যদি গুনাহ থেকে আমি না বাঁচতে পারি, আল্লাহর কাছে তওবা না করতে পারি, এভাবেই দুনিয়া থেকে চলে যাই, তাহলে আমার জন্য আর কতটুকু কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের যেই সকল কবিরা গুনাহ থেকে নিষেধ করা হয়েছে তোমরা যদি সেখান থেকে বিরত থাকো তবে আমি তোমাদের অতীতের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চান আমার বান্দারা এ পর্যন্ত যতগুলো গুনাহ করেছে সমস্ত গুনাহ থেকে যদি তারা যদি বিরত থাকতে পারে আর সামনের জন্য যদি তারা ওয়াদা করতে পারে আল্লাহ যা গুনাহ করেছি আর কোনো গুনাহ করব না, আর পাপ করব না। রাতের বেলায় যদি আপনি ঘুম থেকে উঠে গিয়ে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে যদি আপনি আল্লাহর কাছে যদি দাঁড়িয়ে যান আর যদি আপনি কান্না করতে থাকেন আল্লাহ অতীতে যা গুনাহ করেছি আর করব না, আল্লাহ অতীতে যা গুনাহ করেছে সেই জন্য আপনি মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার যেই বান্দারা এই গোপনে পাপ করার সুযোগ আছে, গুনাহ করার সুযোগ আছে, সে যদি ইচ্ছা করে ঠান্ডা দিন লেপের তলে কম্বলের তলে গুনাহ করতে পারে। বলেন পারে কি পারে না? এখন আর কোনো নারী লাগে না, এখন আর কোনো মহিলা লাগে না গুনাহ করার জন্য। এমন একটা ব্যবস্থা আমাদের কাছে চলে এসেছে। এই যে দেখছেন এখানে মোবাইল আর ক্যামেরায় রেকর্ড হচ্ছে, এই কাজগুলো এই মোবাইলগুলো যদি কোনো মানুষ কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে তাহলে এই ভালো কাজ ব্যতীত তারা খারাপ কাজে লাগাতে পারে কি পারে না? বলেন না পারে কি পারে না? খারাপ কাজে লাগাতে পারে, গেম খেলতে পারে, অনেক নাচ গান দেখতে পারে, অনেক কিছু করতে পারে, কেউ কিছু বলতেও পারবে না, বাবা মার দেখার কোনো সুযোগ নাই, কেউ দেখতে পাবে না। কানে যখন হেডফোন লাগিয়ে দেয় তখন সব কিছু একবারে নিস্তব্ধ হয়ে যায়। বাবা মা মনে করে আমার সন্তান এখনো ঘুমাচ্ছে, কত ভালো ছেলে, ঘুম থেকে তাকে জাগা যাবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনাদের প্রধান বক্তা চলে এসছে, আমার তো আর বাজনা বাজা ঠিক হবে না, দেশের ছেলে, ঠিক কি না? ছেড়ে দেব। বাবা মা মনে করে আমার সন্তান কত ভালো, সন্তান ঘুমিয়েছে, লেখাপড়া চলছে, তার ঘুম থেকে এখন বাধা দেওয়া যাবে না। কিন্তু আপনার সন্তান ওই কবিরা গুনায় লিপ্ত আছে, আপনি টেরও পান না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানের জন্য, আমাদের সন্তানগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন বান্দা এই যুগের সাথে আপনি যদি মিলাতে যান সমস্ত আয়াতগুলো মিলে যাবে। আল্লাহ তাআলা বলেন ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা, তোমাদের যে সকল কবিরা গুনাহ থেকে আমি কবিরা গুনাহ থেকে বিরত থাকতে বলেছি, তোমরা যদি সেই কবিরা গুনাহ থেকে যদি তোমরা বেঁচে থাকো আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, আল্লাহ বলেন ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, তোমাদেরকে আমি সম্মানজনক স্থানে দিব। আমাদের জীবনের দুনিয়াতে যতগুলো সম্মানজনক জায়গা আছে এগুলো আমাদের জন্য সামান্য কিছু। আমরা যদি জান্নাতে যেতে পারি, জান্নাতের চাইতে আল্লাহর জমিনে আর কোনো সম্মানজনক জায়গা হতে পারে না। ঠিক না বে ঠিক? জান্নাতে কে কে যেতে চান? বলেন কে কে যেতে চান? 2 হাত তুলে জানিয়ে দেন নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে
কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।